হলো বিকালে ভাবলাম একটু যাই পাম্পটা চালাই, চালিয়ে নিয়ে এসে একটুখানি গাছে যে একটু দেখে টেকে আসি কিছু। আরে এলেতে অনেক কাজ থাকে, না তো বললে হবে না, কিছু না কিছু কাজ থাকেই। কী করবো বলেন না। এই যে দেখেন, এই যে বেল ফুলের এগুলো, এই যে বেল ফুল, এখানে আবার এই যে জুঁই ফুল, সব তো আমার একই মধ্যেই আছে, যেটুকু হোক বাবা হচ্ছে তো। সকালবেলা এসে এই যে ফুল টুল তুলে নিয়েই যাই। আর বলেন না, এই যে এইসব ফুল টুল সব তুলছি, তুলে নিয়ে এসে ঠাকুরকে দেওয়ার মতন তো কিছুটা হয়ে যাবে। তুই নে, এর থেকে নিয়ে নে, তো নিয়ে চলে যা, রেখে দেবো ঠাকুরে দেওয়ার জন্য। স্কুলে গেলে ওর ফুলের দরকার হয়। আর বলেন না, এই নাতনিটাই দেখেন, ওই স্কুলে গেলেই ওর ফুল দিতে হবে, ও গিয়ে টিচারদের ফুল দেয়, মানে ও আর একটা। ওর থেকে ফুলটা নিয়ে নে, নিয়ে তুই যা, তোর দেরি হয়ে যাবে। আচ্ছা। আর এই সেটের যেমন জল জমছিল বলে গাছটা দেখেন এই ধারে বাঁচিয়ে রেখেছি। তেজপাতা গাছটার ডালপালা কেটেও দিয়েছি, তাও ভাবছি না জল আর বেরোচ্ছে না। এখন যদি গাছটা যে খোঁড়াখুড়ি করতে যাই তাহলে তো আমার সর্বনাশ। এই জন্য ভাবলাম সেটে রেখে যদি গাছটা যদি ভালো করে রাখা যায়, এর থেকে বড় কিছু নেই। যাই হোক, গাছটাকে তো বাঁচিয়ে রাখতে হবে, আর বৃষ্টি বর্ষা তো আসতেই থাকে, সে তো মানিয়ে নিতেই হবে, কিচ্ছু করে না। এলেও তো আমরা প্রবলেম বলি, ভীষণ কষ্ট হয়, আর এলেও ঠিক আছে, কিছু করার নেই। সব মিলেমিশেই তো সংসার, ঘর দরজা সব কিছু মিলেমিশেই চালিয়ে নিতে হবে, কিচ্ছু করার নেই। এইসব করে তারপরে এই যে দেখেন, এদিকেও দেখেন জবাগুলো ফুটেছে। আর কালকে ফুলটা কমও ছিল, আজকে মোটামুটি ফুলগুলো ভালো হয়েছে, ভালোই ফুল ফোটে। যাই হোক, যখন যেমন হয় হয়ে যায়, ঠাকুরকে দেওয়ার মতন আমার তো হয়ে যায়। নীলকণ্ঠ হোক, আর তারপরে আপনার ওই যে নিচে আমাদের যে ফুলটা হয়, নামটাও ভুলে যাই বারে বারে। মোটামুটি দেখেন এমন ফুল টুল ভালোভাবেই হয়ে যায় ঠাকুরকে দেওয়ার মতন। এতগুলো ফুল তুললাম, একটা বেগুন, একটা ঢ্যাঁড়স, আগেকার ঢ্যাঁড়সগুলো এখনও তুলে রাখা আছে জানেন, সব তুলে রেখে দিই। আর কি